হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হলো সম্মানিত বা এবং নিষিদ্ধ। এই মুহররমের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে যখন ইংরেজি যখন সাল পরিবর্তন হয় বা বাংলা নববর্ষ যখন আসে, তখন এই সালগুলোকে ইংরেজি বাংলা সালকে আমরা ওয়েলকাম জানানোর জন্য যুবকদের মধ্যে, ইয়াং ম্যানদের মধ্যে যেমন একটা উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যায়, হিজরি সনের এই যখন সাল পরিবর্তন ঘটে, এটা ভালোবাসা উদ্দীপনা উচ্ছ্বাস তো দূরের কথা, অনেক যুবক যুবতীর ইয়াং ম্যানরা এটা খবরই রাখে না। এটা বড়ই আফসোস। কিন্তু দুঃখ আর আফসোস থেকে বলতে হয় যে ইংরেজি আর বাংলা নববর্ষ আপনি এই সালগুলো মাসগুলো মনে রাখলে বা না রাখলে কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নাই। কিন্তু আরবি মাস হিজরি সন বা আরবি মাসগুলো মনে না রাখলে বা স্মরণ না রাখলে, জানা না থাকলে বড় সমস্যা হওয়ার ব্যাপার এখানে রয়েছে। কেমন? যতগুলো এবাদত রয়েছে, এবাদতগুলো সমস্ত এবাদতগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত। আপনি রোজা বলেন, হজ বলেন, যত কিছু রয়েছে, কুরবানি বলেন, এগুলো হচ্ছে আরবি মাসের সাথে সম্পর্ক। এই জন্য অবশ্যই আরবি মাস এইগুলো আমাদের একটু নলেজে রাখা বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। শুধু আমাদের জন্যই নয়, সারা পৃথিবীর ইমানদার মুসলমানদেরকে আল্লাহ পাক মুহররম এবং হিজরি সনের গুরুত্বটা বোঝানোর জন্য, হিজরি সনের কত গুরুত্ব কুরআনুল কারীমটা যদি আমরা খুলে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই গণনার মাস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন। এই 12টি মাসকে একটি মাস কমিয়ে 11 বা একটি মাস বাড়িয়ে 13 করার কারো যোগ্যতা ক্ষমতা কারোই নাই। এটা হলো একমাত্র আল্লাহর হাতে। এই 12টা মাসের মধ্যে আবার আল্লাহ বলেন আরবাতুন হুরুম, 4টি মাস রয়েছে যেই মাসগুলোকে অতি সম্মানিত বরকতপূর্ণ মাস বলা হয়েছে। 4টি মাস জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাস বড়ই বরকতপূর্ণ মাস। এই মাসগুলো নয়, যারা নেক আমল করবে, ভালো আমল করবে, মুহররম মাস, এই মাসেও যারা নেক আমল বেশি বেশি করবে, এই আয়াতে আল্লাহ পাক বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই আয়াত সম্পর্কে ইমাম জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি তার আহকামুল কোরআন গ্রন্থে উল্লেখ করেছেন যে আল্লাহ ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এটা দিয়ে আল্লাহ পাক এটাই বোঝাতে চেয়েছেন বা ইঙ্গিত করেছেন, এই মাসগুলো নে যারা নেক আমল করবে, এই মাসগুলো নে যারা ভালো আমল করবে, বাকি মাসগুলো নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভালো আমল করাটা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই মাসগুলো নে যারা খারাপ কাজ করবে, গুনাহ করবে, পাপ করবে, অন্যায় করবে, অবিচার করবে, পাপাচার করবে,
অন্যান্য মাসগুলোনেও তাদের জন্য পাপ করা, গুনাহ করাটা সহজ হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য অবশ্যই আমাদেরকে এই মাসগুলোনে মুহররম সহ জিলকদ, জিলহজ এবং রজব মাস, এই মাসগুলোনে বেশি বেশি নেক আমল করার চেষ্টা করতে হবে। এই মাসের গুরুত্ব তাৎপর্য অত্যাধিক, এই মাসের গুরুত্ব তাৎপর্য অনেক বেশি। যেমন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচাইতে শ্রেষ্ঠ মাসের রোজা হলো আল্লাহর মাস, মুহররম মাস। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় তিনি বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহর দরবারে আশা রাখি 10 মুহররমের রোজা তার পূর্বের এবং পরবর্তী গুনার জন্য কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। এত গুরুত্ব আপনার রমজান মাসের পর সর্বশ্রেষ্ঠ রোজা আল্লাহর মাস, এই মুহররম মাসের রোজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত গুরুত্ব এবং এত তাৎপর্য এই মুহররমের। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমরা মুহররম মানেই আমরা মনে করি যে কারবালার ময়দান। কিন্তু আসলে কি মুহররম মানেই কারবালা? শুধু কি এই মুহররমের তাৎপর্য কারবালাকে কেন্দ্র করি? শুধু তাই নয়, আমরা আল্লাহর নবীর একটা আমলের দিকে ফলো করি। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অর্ধশত বছর পরে কারবালার প্রান্তে ইয়াজিদ বাহিনীদের হাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার সহ মুসলমানরা শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু আল্লাহর নবী তার আগে থেকে এই মুহররম মাসে আশুরা 10 মুহররমের গুরুত্ব দিয়েছেন। আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে যখন বিশ্ব নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় এসে দেখলেন ইহুদিরা রোজা আছে। আল্লাহর নবী বললেন, তোমরা এই দিনে 10 মুহররম আজ তোমরা আজকে রোজা কেন? ইহুদিরা বলেন, এই দিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরাইলের মুসলমানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক ফেরাউনের শত্রু বাহিনীর হাত থেকে হেফাজত করেছিলেন এবং সাগরের পানির মধ্য দিয়ে রাস্তা বের করে দিয়ে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচার সুযোগ করে দিয়েছিলেন। এই জন্য এই দিনে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতান তিনি রোজা রাখতেন। আর এই জন্য ওনার সাথে আমরাও খুশি হয়ে এই দিনে রোজা রাখি। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এই কথা শুনলেন, তিনি বললেন, তোমাদের চাইতে মূসা কালিমুল্লাহর প্রতি আমাদের হক অধিকারটা বেশি। আল্লাহর নবী সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াউম। আল্লাহর নবী বিশ্ব নবীজি এই আশুরা 10 মুহররমে তিনিও নিজে রোজা থাকার কথা, নিজে রোজা থেকেছেন এবং থাকার কথা বলেছেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। শুধু তাই নয়, এইখানে ইহুদিদের সাথে বিরোধীচারণ করার জন্য, ভিন্নতা প্রকাশ করার জন্য আল্লাহর নবী বলেছেন যে ওরা একটা, আমরা একটা নয়, আমরা 2টা রোজা রাখবো। 2টা বলতে মুহররমের হয়তো 9-10 অথবা 10-11। ইহুদিরা একটা রোজা করত। এখন আমি এটা কেন টানলাম, বিষয় হলো যে আমরা আশুরা মানেই মনে করি কারবালা, আশুরা মানেই আমরা মনে করি কারবালা। কিন্তু আল্লাহর নবীর, বিশ্ব নবীর ইন্তেকালের 50 বছর পরে এই ঘটনা ঘটেছিল কারবালার প্রান্তরে।
61 হিজরি সনে এই ঘটনা ঘটেছিল। নবীজির ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দীর পরে এই ঘটনা ঘটেছে, কিন্তু তার আগে থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী এই আশুরার গুরুত্ব তাৎপর্য বুঝিয়েছেন এবং তিনি নিজে রোজা থেকেছেন, সাহাবীদেরকে রোজা থাকার উদ্বুদ্ধ করেছেন। এই জন্য মনে রাখতে হবে 10 মুহররম আশুরা মানেই কারবালা নয়। তবে এই কথাটাও স্মরণ করতে হবে, কোনো ইমানদার, কোনো মুসলমান কখনো আশুরা দিনে যে ঘটিত হয়েছিল, এই যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ তারা যে শাহাদাত বরণ করেছিলেন, এই বিষয়টা কোনো ইমানদার মুসলমান যদি অস্বীকার করে, কারবালার ঘটনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তারও কিন্তু ঈমান থাকবে না। সেটা শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ভক্তির সাথে সেটা গ্রহণ করতে হবে, সেইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আমি বুঝাতে চাচ্ছি এতটুকুই যে আশুরা মানেই কারবালা নয়। তার কারণ এই আশুরা 10 মুহররমের তাৎপর্য, গুরুত্ব আরো শত শত হাজার হাজার বছর পৃথিবীর শুরু থেকেই এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তিনি করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন, আমি তাদেরকে বলতে চাই, অবশ্যই কারবালার ঘটনাকে আমরা স্বীকার করি, সেইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শুধু এইটা করলেই চলবে না, হায় হাসান, হায় হুসাইন আর মাতনউর করা, নিজেকে রক্তাক্ত করা। কারবালার আশুরা মানেই কারবালা নয়, আর কারবালা মানেই শুধু বেদনা শোকের দিবস আশুরা নয়, বরং এইখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারবালার সেই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইয়াজিদ বাহিনীর কাছে, মিথ্যার কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার মুসলমানরা কখনো মিথ্যার কাছে আপোষ করে নাই। ইমানদার মুসলমান মিথ্যার সাথে কখনো আপোষ করতে পারে না। 2 নাম্বার, ইমানদার মুসলমান সত্যের পক্ষে লড়বে, প্রয়োজনে জীবন তারা বিলিয়ে দিবে, দিন তারা প্রতিষ্ঠা করবে। এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা যদি মুহররম থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তার দয়া, কুদরত, রহমত, বরকত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে। সুবহানাল্লাহ।